কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল 12 ব্যাংক পেল 53,000 কোটি টাকা। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, টাকা ছাপিয়ে দুর্বল 12 ব্যাংকে প্রায় 53,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছর সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্যারান্টি ও বিশেষ সুবিধার আওতায় এসব ঋণ সহায়তা দেওয়া হয়। তবুও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো। যদিও দুর্বল ব্যাংকে আর টাকা ছাপিয়ে সহায়তা দেবে না, দায়িত্ব নেওয়ার পর একাধিকবার এমনটাই বলেছিলেন গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। কিন্তু সেই কথায় অনড় থাকতে পারেননি তিনি। পূর্বসূরিদের মতো তিনিও টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর পথ অনুসরণ করে চলছেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সহায়তার এই পথটা ঠিক নয়। এতে ব্যাংকগুলোর উদ্ধার করা তো যাবেই না, উল্টো মূল্যস্ফীতি বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের 2 কার্যদিবসের আগেও 5টি ব্যাংকে 3,000 কোটি টাকা ছাপানো টাকা কেন্দ্রীয় ব্যাংকের বল থেকে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকে 1,000 কোটি টাকা, এবি ব্যাংকে 500 কোটি টাকা, বেসিক ব্যাংকে 500 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে 500 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে 500 কোটি টাকা দেওয়া হয়। তীব্র তারল্য সংকটে থাকা ব্যাংকের ডিমান্ড প্রমিসরি ডিপি নোটের বিপরীত 10% সুদে 90 দিনের জন্য টাকা ছাপিয়ে 5 ব্যাংকে এই ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। মূলত প্রচলিত জামানত না থাকায় টাকা ছাপিয়ে এই সহায়তা দেওয়া হয়েছে। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর 14টি ব্যাংকের পরিচালনা পরিষদ পরিবর্তন আনা হয়। এতে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এমন আশা করা হয়েছিল, কিন্তু পরিষদ পরিবর্তনের তারল্য সংকটে ভুগছে এসব ব্যাংক। আমানতের টাকা তুলতে ব্যাংকগুলো শাখায় শাখায় ধরনা দিচ্ছেন গ্রাহকরা, কিন্তু টাকা দিচ্ছে না ব্যাংক। এ অবস্থায় গ্রাহকদের আস্থা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক জামানত ছাড়াই 53,000 কোটি টাকা ধার দেয় ব্যাংকগুলোকে। এতেও গ্রাহকের চাহিদা মেটাতে পারছে না ব্যাংকগুলো। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোর সহায়তা করা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে লুকোচুরি খেলছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। গত 29 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে গোপনে টাকা ছাপিয়ে 6 দুর্বল ব্যাংকে সহায়তা করা তা স্বীকার করে নেয়। তিনি সেদিন জানান, 6টি দুর্বল ব্যাংকে 22,500 কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে, প্রয়োজন হলে আরও দেওয়া হবে। ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। মূলত গোপনে টাকা দেওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যম প্রকাশ পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক গত বছরের সেপ্টেম্বরের থেকে দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেওয়া শুরু করেছে। প্রথম ধাপে 22,500 কোটি টাকা ধার পায় ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। পরে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে 90 দিনের জন্য 1,000 কোটি টাকা ধার পায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এনবিএল, এসআইবিএল ধার দেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ডাচ বাংলা বেঙ্গল ও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আর গত নভেম্বরে 6,585 কোটি টাকা পায় দুর্বল ব্যাংকগুলো। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক 1,175 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 1,000 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 920 কোটি টাকা, এক্সিম ব্যাংক 700 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 400 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক 295 কোটি টাকা পেয়েছে। এই তারল্য সহায়তা দিয়েছে সোনালী, মিউচুয়াল ট্রাস্ট, ইস্টার্ন, শাহজালাল ইসলামী, সিটি ব্রাক, পূবালী, ঢাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এভাবে প্রায় 53,000 কোটি টাকা পেয়েছে দুর্বল ব্যাংকগুলো। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ তথ্য। সকল আত্মসংস্থান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।